আচ্ছা ধরেন ভাত আর মুড়ি। তো ভাত থেকে কি মুড়ি আসে নাকি মুড়ি থেকে ভাত আসে? অবশ্যই একটা থেকেও একটাও আসে না। ভাত থেকেও মুড়ি আসে না অথবা মুড়ি থেকেও ভাত আসে না। তো ব্যাপারটা কি যে মানুষ এবং বানর, যে মানুষ থেকেও বানর আসে না অথবা বানর থেকেও মানুষ আসে না। ভাত আর মুড়ির যেমন একটা কমন উৎস আছে যেটা হলো চাল। চাল থেকে ভাত এবং মুড়ি দুইটাই আসে। তো একটা কমন উৎস থেকে দুইটা জিনিসের উৎপত্তি। ঠিক একইভাবে একটা কমন উৎস মানুষ আর বানরের ক্ষেত্রেও আসে। তো মানুষ আর বানরের ক্ষেত্রে কমন যে অ্যানসেস্টর বা কমন যেটা উৎস আমরা বলতেছি, তো এই উৎসটা ছিল আজ থেকে প্রায় 25 থেকে 30 মিলিয়ন বছর আগে, যার আহ, মানে এক্সিস্টেন্স ছিল এই পৃথিবীতে। বর্তমান বিলুপ্ত হয়ে গেছে। তো এই যে কমন যে অ্যানসেস্টরটা ছিল, এই অ্যানসেস্টর থেকে দুইটা লাইন আসে, একটা আছে বানর জাতীয় প্রাণীর জন্য আর একটা আছে এপিস জাতীয় প্রাণীর জন্য। তো বানর জাতীয় প্রাণীর জন্য যে লাইনটা আছে ওই লাইন থেকে বানর তৈরি হয়। এছাড়াও বানরের সাথে ম্যাকাও, বেবুন এটা তৈরি হয়। আবার মানুষের যে লাইনটা আছে এটা আছে এপিস জাতীয় মূলত প্রাণীদের জন্য। তো এখান থেকে এপিস জাতীয় প্রাণী যেমন আমরা হোমোসেপিয়েন্স বর্তমান যুগের, আবার সিম্পাঞ্জি, এসব তৈরি হয়। তো একটা কমন অ্যানসেস্টর থেকে মানুষ এবং বানরের তৈরি। তো স্বাভাবিকভাবেই বানর থেকে মানুষ বা মানুষ থেকে বানর আসেনি। অথবা আরেকটা কোশ্চেন যে বর্তমান কেন আর বানর থেকে মানুষ আসে না, তো উত্তর তো দিয়েই দিছি যে আসলে বানর থেকে মানুষ কিংবা মানুষ থেকে বানর আসেই না। তো বানর থেকে তো মানুষ বর্তমান আসার কোনো প্রশ্ন ওঠে না। আর যদিও বানর থেকে কিছু আসে, বানর থেকে অন্য কিছু আসবে, মানুষ কেন আসবে? প্রত্যেকবার তো একই প্রজাতি আসার কোনো কারণ নাই। অথবা মানুষ থেকেও, মানুষ বর্তমান হোমোসেপিয়েন্স যে প্রজাতি প্রজাতি আছে এই প্রজাতি থেকে নতুন কোনো প্রজাতি আসবে। তো মানুষ থেকে তো মানুষই আসতে হবে এমনটা কিছু না, মানুষ থেকে নতুন কোনো প্রজাতি আসতে পারে, বা বানর থেকে নতুন কোনো প্রজাতির উদ্ভব হতে পারে। সবসময় বানর থেকে মানুষ, মানুষ থেকে বানর এসব নাও হতে পারে, যদিও বানর থেকে মানুষ এটা হয়নি আর কি।